2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত যে পরিপত্রটি জারি হয়েছে সেটি আমি আপনাদের জন্য পড়ছি। উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদের সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে বা এসএসসি পরীক্ষার জন্য যে সিলেবাস কমানো হয়েছে সেই সিলেবাসের কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় আসছে হিসাব বিজ্ঞান সাবজেক্টটি। হিসাব বিজ্ঞান সাবজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে, এখানে ষষ্ঠ অধ্যায় যোগ করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় রয়েছে, অষ্টম, নবম এই অধ্যায়গুলো রয়েছে। এবার আমরা পরবর্তীতে আসছি কৃষি শিক্ষা বিষয়টি নিয়ে। কৃষি শিক্ষাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায়টি রয়েছে কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, এটা রয়েছে। এরপরে তৃতীয় অধ্যায় কৃষি এবং জলবায়ু, এগুলো থাকবে। চতুর্থ অধ্যায় কৃষিজ উপাদান থাকবে। এরপরে চারু এবং কারুকলা, যাদের প্রয়োজন তারা দেখে নেবেন। চারু এবং কারুকলার বিষয়টি যেহেতু মানে অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে নেই, এই জন্য এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। এবার আমরা আসছি বাংলা প্রথম পত্র সাবজেক্টটি নিয়ে। এখানে অনেকগুলো সাবজেক্টের বাংলা প্রথম পত্র অনেকগুলো অধ্যায় কিন্তু পুনর্বিন্যাস করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভা, অভাগের স্বর্গ, পল্লী সাহিত্য, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71 দিনগুলি, সাহিত্যের রূপরীতি, এইগুলো হচ্ছে গদ্যাংশের মধ্য থেকে রয়েছে। এবং কবিতাংশের মধ্যে রয়েছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, পল্লী জননী, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এই 10টি। এর সাথে উপন্যাস রয়েছে কাকতাড়ুয়া এবং নাটিকা রয়েছে বহিপীর। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এবার আমরা আসছি বাংলা দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা সিলেবাস নিয়ে। এখানে ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, সন্ধি, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদশ্রিত, নির্দেশক, সমাস, উপসর্গ, কৃতপ্রত্যয়ের আলোচনা, তদ্ধিত প্রত্যয়, শব্দশ্রেণী বিভাগ, পদ প্রকরণ, ক্রিয়াপদ, বাংলা অনুজ্ঞা, ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি, অনুসর্গ, বাক্য প্রকরণ, বাগধারা, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, বাক্যের শ্রেণী বিভাগ এবং বাক্য পদ সংস্থাপনার ক্রম, এগুলো ব্যাকরণ অংশে রয়েছে। এবং নির্মিত অংশে রয়েছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা। বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। এবার আমরা আসছি বিজ্ঞান বিভাগের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, এই রুটিন সিলেবাসটি নিয়ে। বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি রয়েছে, দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ, এটাও রয়েছে, তৃতীয় অধ্যায় সৌরজগৎ ভূমণ্ডল, এটা রয়েছে, চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু, এটাও রয়েছে, পঞ্চম অধ্যায় রয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। এখানে কিন্তু এই সিলেবাসের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে সমাজে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু খুব একটা বেশি বাদ দেওয়া হয়নি। 16টি অধ্যায় রয়েছে এবং এর মাঝে মাঝে কিছু কিছু টপিক সম্পর্কিত সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে। এবার আমরা আসছি পরবর্তী যে সাবজেক্ট অর্থাৎ জীববিজ্ঞান নিয়ে। জীববিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, আপনারা নিজেরা দেখে নিন। এখানে কিন্তু জীববিজ্ঞানের যে সিলেবাস, এখানে প্রথম অধ্যায়, এখানে অধ্যায় বিবরণ রয়েছে, পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল সম্পর্কিত বর্ণনা এখানে রয়েছে এবং এরপরে রয়েছে বিষয়বস্তু এবং তারপরে লাস্টে মন্তব্য রয়েছে। তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কিন্তু এখানে রাখা হয়নি, অর্থাৎ জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় কিন্তু নেই। জীববিজ্ঞানের তৃতীয় এবং সপ্তম অধ্যায় বাদ দেওয়া হয়েছে। অষ্টম অধ্যায়টি রয়েছে, নবম, দশম এই দুটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, একাদশ অধ্যায় রয়েছে, দ্বাদশ অধ্যায় রয়েছে।
চতুর্দশ অধ্যায় রয়েছে। এখানে ত্রয়োদশ অধ্যায়ও কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ জীববিজ্ঞানের সিলেবাসে কিন্তু বেশ কয়েকটি অধ্যায় কমানো হয়েছে। এর পরবর্তী সাবজেক্ট যেটা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, আপনারা দেখে নেবেন। পরবর্তী সাবজেক্টের দিকে আমি চলে যাচ্ছি। ব্যবসায় উদ্যোগ, অর্থাৎ যারা বিজনেস গ্রুপে অর্থাৎ কমার্সে আছে তাদের জন্য ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ, তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান রয়েছে, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা এটা রয়েছে, সপ্তম অধ্যায়, এখানে চতুর্থ অধ্যায়ের পরে কিন্তু পঞ্চম ষষ্ঠ এই দুটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, এই অধ্যায়টি রয়েছে। অষ্টম অধ্যায় বাংলাদেশ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাটি রয়েছে। নবম অধ্যায় বিপণন রয়েছে। দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ এবং উন্নয়ন সহায়ক সেবা, এই অধ্যায়টি রয়েছে। পরবর্তী যে সাবজেক্ট ক্যারিয়ার শিক্ষা, এটা আপনারা দেখে নেবেন এই সাবজেক্টটি। এরপরে আসছে রসায়ন, কোভিড-19 পরিস্থিতিতে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি বা সিলেবাস রসায়ন সাবজেক্টটির, সেটা নিয়ে আমরা দেখছি এখন। এখানে রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এটা রয়েছে, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন রয়েছে, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণন এটা রয়েছে, সপ্তম অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায় রসায়ন শক্তি এটা রয়েছে। এর পরবর্তীতে অর্থাৎ অষ্টম অধ্যায়ের পরে নবম দশম এই দুটি অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে। একাদশ অধ্যায়টি রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম, এবং এরপরে দ্বাদশ অধ্যায় যেটি সেটিও কিন্তু বাদ দেওয়া হয়েছে। পরবর্তী যে সাবজেক্টটি রয়েছে খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, এটা আপনারা নিজেরা দেখে নেবেন। পৌরনীতি এবং নাগরিকতা, যারা মানবিক বিভাগের স্টুডেন্ট, মানবিক থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পৌরনীতি ও নাগরিকতা, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা এটা রয়েছে। দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বাদ দেওয়া হয়েছে পৌরনীতির ক্ষেত্রে। তৃতীয় অধ্যায়ে আইন, স্বাধীনতা, সাম্য এটা রয়েছে। চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র সরকার ব্যবস্থা এটা রয়েছে। পঞ্চম অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় রয়েছে, অষ্টম এবং নবম, পৌরনীতিতে অষ্টম এবং নবম এই দুটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে। দশম অধ্যায়টি রয়েছে। পরবর্তীতে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির পুনর্বিন্যাসকৃত সিলেবাস যেটা রয়েছে সেটা আপনারা নিজেরা দেখে নিতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় রয়েছে। চতুর্থ এবং পঞ্চম অধ্যায় বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। ষষ্ঠ অধ্যায় রয়েছে। সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় বাদ দেওয়া হয়েছে। নবম দশম অধ্যায় রয়েছে। এবার আমরা ইংরেজি প্রথম পত্র এর রিভাইজড যে সিলেবাস রয়েছে সেটাতে আমরা নজর দিতে পারি। ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাস রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 কিন্তু বাদ দেওয়া হয়েছে। ইউনিট 2 পাস টাইম এটা রয়েছে সিলেবাসে। ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এটা রয়েছে। ইউনিট 4 আরবি আওয়ার এটা রয়েছে। ইউনিট 5 রয়েছে। ইউনিট 6 কিন্তু বাদ দেওয়া হয়েছে। ইউনিট 7 রয়েছে। ইউনিট 8 রয়েছে, কিন্তু ইউনিট 9টা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ইউনিট 10 ড্রিমস এটা কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। 11 রয়েছে। আনসিন প্যাসেজ, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং এগুলো সব আইটেমই থাকবে। প্যারাগ্রাফ থাকবে, কমপ্লিটিং স্টোরি থাকবে, ইনফর্মাল লেটার্স থাকবে, ইমেল থাকবে। এই বিষয়গুলো কিন্তু বাদ দেওয়া হয়নি, এগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে। এবার আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের রিভাইজড সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে 9টি গ্রামার পার্ট দেওয়া হয়েছে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, সাবস্টিটিউশন টেবিলস, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেটিভ স্টাইলস, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, ট্যাগ কোশ্চেন্স এবং পাংচুয়েশন, এই 9টি আইটেম কিন্তু দেওয়া হয়েছে। এর সাথে রাইটিং পার্ট হিসেবে সিভি রয়েছে এবং ফর্মাল লেটার রয়েছে। একটা বিষয় আমি আপনাদের বলতে পারি সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। স্টুডেন্টদের সুবিধার জন্য এই বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। পরবর্তী যে সাবজেক্ট সেটা হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং। ফিনান্স এবং ব্যাংকিং যারা বিজনেস স্টাডিজ শাখায় রয়েছে, যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথম অধ্যায় রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত অবস্থায়। দ্বিতীয় অধ্যায়টি কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এটাও কিন্তু সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে। চতুর্থ অধ্যায় রয়েছে। পঞ্চম অধ্যায় সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে। সপ্তম অধ্যায়, এর মধ্যে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু বাদ দেওয়া হয়েছে ফিনান্স এবং ব্যাংকিং এর ক্ষেত্রে। সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ও ডিবেঞ্চার অধ্যায়টি রয়েছে সিলেবাসে। অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক এবং ব্যাংকিং এই অধ্যায়টি রয়েছে।
এরপরে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা এবং তার ধরন, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এবং তার পরিচিতি, 11 অধ্যায় এগুলো কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে ফিনান্স এবং ব্যাংকিং এর ক্ষেত্রে। ভূগোল এবং পরিবেশ, যারা মানবিক বিভাগের স্টুডেন্ট, মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ভূগোল এবং পরিবেশ সাবজেক্টের বিষয় ভিত্তিক সিলেবাস, অধ্যায় ভিত্তিক সিলেবাস যেটা, সেটা আমরা একটু আলোচনা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভূগোলের প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী, এটা সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে তৃতীয় অধ্যায় মানচিত্রের পঠন এবং ব্যবহার, এটাও সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। চতুর্থ অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চম অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় কিন্তু ভূগোল থেকে বাদ দেওয়া হয়েছে সিলেবাসের। অষ্টম অধ্যায়টি রয়েছে মানব বসতি। নবম অধ্যায় সিলেবাস বহির্ভূত, অর্থাৎ সিলেবাসে নেই। দশম অধ্যায়টি রাখা হয়েছে। একাদশ অধ্যায় সিলেবাসের আওতাভুক্ত রাখা হয়নি, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এবং 12 অধ্যায়টি সিলেবাসে রয়েছে, 13 অধ্যায় সিলেবাসে রয়েছে এর সাথে। তো এর পরবর্তীতে যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, উচ্চতর গণিত এর পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি, উচ্চতর গণিত সাবজেক্টের সিলেবাসটা কিন্তু খুব বেশি বড় না, তারপরেও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি কি দিয়েছে সেটাতে আমরা একটু নজর দিতে পারি। উচ্চতর গণিতে প্রথম অধ্যায় কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এটা রাখা হয়েছে। তৃতীয় অধ্যায় জ্যামিতি, এটাও রয়েছে। এরপরে চতুর্থ অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায় সমীকরণ, এটা রয়েছে। ষষ্ঠ অধ্যায় অসমতা রয়েছে। সপ্তম অধ্যায় অসীম ধারা রয়েছে। অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, এই অংশটি রয়েছে। নবম অধ্যায় সূচকীয় লগারিদমীয় ফাংশন, এটা রয়েছে। দশম অধ্যায়টা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি সিলেবাস অন্তর্ভুক্ত অবস্থায় রয়েছে। এরপরে দ্বাদশ এবং ত্রয়োদশ, এই দুইটি অধ্যায় কিন্তু উচ্চতর গণিতে সিলেবাসে রাখা হয়নি। চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, এটা সিলেবাসের অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এ হচ্ছে উচ্চতর গণিতের সিলেবাস। এবং পরবর্তী সাবজেক্ট যেটা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, যারা হিন্দু ধর্মের রয়েছে তারা নিজেরা দেখে নিতে পারো। পরবর্তী সাবজেক্ট যেটা রয়েছে সেটিতে আমি চলে যাচ্ছি। এখানে বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, যারা মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য ইতিহাসের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি রয়েছে, ইতিহাস এবং বিশ্ব সভ্যতা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। ইতিহাসে প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়টি কিন্তু ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে, সিলেবাস বহির্ভূত করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় রয়েছে। সপ্তম, অষ্টম, নবম, এই তিনটি অধ্যায় কিন্তু সিলেবাস বহির্ভূত, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। দশম অধ্যায় রয়েছে, একাদশ অধ্যায় রয়েছে, দ্বাদশ অধ্যায় রয়েছে। ত্রয়োদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায় সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী যে সাবজেক্ট গার্হস্থ্য বিজ্ঞান, তোমাদের যাদের আছে তারা নিজেরা দেখে নিতে পারো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি কিছু কিছু সাবজেক্ট স্কিপ করছি। এবার তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের সিলেবাসের দিকে আমরা একটু নজর দিতে পারি। প্রথম অধ্যায় রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত, দ্বিতীয় অধ্যায় রয়েছে, এরপরে তৃতীয়, চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ তথ্য প্রযুক্তিতে কিন্তু কোনো বিষয় বাদ দেওয়া হয়নি, অর্থাৎ 5টি অধ্যায় ছিল পূর্বেও, এখনও কিন্তু 5টি অধ্যায় রয়েছে। এবার আমরা ইসলামী শিক্ষার বিষয়ে আসি। ইসলামী শিক্ষাতেও কিন্তু কোনো বিষয়, কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি। ইসলাম শিক্ষার সিলেবাস পূর্বের মতোই বহাল রয়েছে। এবার আমরা যেটা ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট গণিত, সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। এখানে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় কিন্তু সিলেবাস এর বহির্ভূত করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় সিলেবাসে রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত, সপ্তম অধ্যায় রয়েছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একটা ব্যাপক কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বীজগাণিতিক রাশির পরে চতুর্থ অধ্যায় ছিল সূচক, সেটা বাদ দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায় ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায়ের যে সাধারণ জ্যামিতিক যে ধারণাগুলো, সেটা বাদ দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, এটা রাখা হয়েছে। অষ্টম অধ্যায় বৃত্ত রাখা হয়েছে। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত রাখা হয়েছে। দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়টা কিন্তু বাদ দেওয়া হয়েছে। আপনারা একটু বিষয় খেয়াল রাখবেন যে 12.1 অর্থাৎ 12.1 থেকে শুরু করে 12.4 পর্যন্ত যে অধ্যায়, টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা, এই অধ্যায়টি রয়েছে। চতুর্দশ অধ্যায় রয়েছে। পঞ্চদশ অধ্যায় যেটা, অর্থাৎ 15 অধ্যায়, সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ষোড়শ অধ্যায় পরিমিতি, এটা রাখা হয়েছে। সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান, এটাও রাখা হয়েছে। তো গণিতের যে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকখানি ছাড় দেওয়া হয়েছে শিক্ষার্থীদের বিবেচনা, মানে অবস্থার কথা বিবেচনা করে।
তো আশা করি শিক্ষার্থীরা তাদের এই যে করোনা পরিস্থিতির কারণে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ পূরণ করে তারা তাদের ভালো রেজাল্ট করতে সক্ষম হবে এই সিলেবাসের মাধ্যমে। পরবর্তীতে সাবজেক্ট শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এই সাবজেক্টটি যাদের রয়েছে তারা নিজেরা দেখে নিতে পারো, আমি এই বিষয়টা নিয়ে আর আলোচনা করছি না। এবার আসছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের যে সিলেবাসটি রয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, এটা রয়েছে। দ্বিতীয় অধ্যায় গতি, এটা রয়েছে। তৃতীয় অধ্যায় বল, ক্ষমতা ও শক্তি, এটা রয়েছে। পদার্থের অবস্থা চাপ, পঞ্চম অধ্যায়, এটা রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত অবস্থায়। ষষ্ঠ অধ্যায় বস্তুর ওপর তাপের প্রভাব, এটাও সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এটাও সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এটাও সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। নবম অধ্যায় আলোর প্রতিসরণ, এটাও সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এবং দশম অধ্যায়টা কিন্তু বাদ দেওয়া হয়েছে। আলোর প্রতিসরণের পরে স্থির বিদ্যুৎ যে অধ্যায়টি, অর্থাৎ দশম অধ্যায়ের স্থির বিদ্যুৎ অধ্যায়টি বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং 11 অধ্যায় জলবিদ্যুৎ এটা কিন্তু দেওয়া হয়েছে। পূর্বে আমরা লক্ষ্য করতাম যে স্থির বিদ্যুৎ এবং জলবিদ্যুৎ থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন কিন্তু অবশ্যই হতো। তো যেহেতু স্থির বিদ্যুৎ অধ্যায়টি বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাতে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হয়েছে। তারা জলবিদ্যুৎ চ্যাপ্টারটি থেকে এক সেট প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। পরবর্তীতে বিজ্ঞান, অর্থাৎ যারা মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের পুনর্বিন্যস্ত যে সিলেবাস সেটার দিকে আমরা নজর দিতে পারি। বিজ্ঞান বিষয়ে বিজ্ঞানে প্রথম অধ্যায়টি রাখা হয়েছে উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে জীবনের জন্য পানি, এরপরে তৃতীয় অধ্যায় রাখা হয়েছে, চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায় রয়েছে, সপ্তম থেকে বাদ দেওয়া হয়েছে, নবম অধ্যায় রয়েছে, দশম, একাদশ এই দুটি অধ্যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে দ্বাদশ অধ্যায়টি সিলেবাসে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। তো এই হচ্ছে পুনর্বিন্যাসকৃত সিলেবাস। আশা করি আপনাদের জন্য অনেক উপকারে লেগেছে ভিডিওটি এবং প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক যে বিশ্লেষণ সেটাও চ্যানেলে আপলোড করা হবে। আপনারা আমাদের সাথে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিন এবং বেল বাটনে প্রেস করে রাখুন। আমি সজীব বলছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য।